Hello guys, today I will tell you what is the digital marketing and its benefit. So আজকে আমি ডিসকাস করব ডিজিটাল মার্কেটিং কি আর এর সুবিধাগুলি কি কি। সো এই ডিজিটাল মার্কেটিং এর 13 বেনিফিটস আছে, 13টি সুবিধা আছে এর মাধ্যমে আপনি আপনার বিজনেসের গ্রোথটা খুবই হাইলি অ্যাচিভ করতে পারবেন। Marketing is all about connecting with your audience in the right place at the right time. In the age of digitization, your best strategy would be to meet your customer online where they are already spending much time. Digital platforms are increasingly getting associated with marketing schemes in everyday life. In such circumstances, it's essential to understand the key benefits of digital marketing. By incorporating technology-focused strategies into marketing, business owners can gain better output easily. So, প্রথমে আমি জেনে নেব আমরা what is the digital marketing কি, digital marketing জিনিসটা কি। তো দেন তারপরে আমরা যাব এর সুবিধাগুলি কি কি। ওকে, so what exactly is a digital marketing? Digital marketing is a promotion of products and services via various forms of electronics media, mainly based on the internet. Digital marketing কি? It's a marketing platform. যেমন আমরা আগে জেনে এসেছি ট্র্যাডিশনাল মার্কেটিং প্ল্যাটফর্ম, যেটা হোর্ডিং, ব্যানার, পোস্টার্স, সেরকম এটা ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম। এখানে কি হয়, যেমন আপনি ট্র্যাডিশনাল মার্কেটিং প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেসকে আপনি একটা বড় জায়গায় রিচ করছেন, আপনি মেনি কাস্টমারের সঙ্গে রিচ করছেন অ্যান্ড আপনি এটাকে প্রমোট করতে পারছেন। সেরকম একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যার মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেসকে আপনি প্রমোট করতে পারছেন। এই ডিজিটাল প্ল্যাটফর্ম কিন্তু আগেই জেনে নিন, এই ডিজিটাল প্ল্যাটফর্ম বেসিক্যালি ইলেকট্রনিক্স বিভিন্ন মিডিয়া ডিভাইসের দ্বারা এটা প্রমোট করা হয়, জাস্ট লাইক এ মোবাইল, ল্যাপটপস। এবং এটি কি হয়, এটি উইদাউট ইন্টারনেট কিন্তু পোস্ট করা যায় না। উইথ ইন্টারনেট আপনার অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট করা হয় এবং আপনার অ্যাডভার্টাইজমেন্ট যত বেশি একটা পরিমাণে কাস্টমারের কাছে রিচও করানো হয়। ওকে, basically the definition of digital marketing refers to all your online marketing efforts. Many businesses have already experienced advantages of digital marketing over traditional marketing. দেখুন, ট্র্যাডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং দুটি আলাদা ডিফারেন্স। ট্র্যাডিশনাল হচ্ছে অফলাইন মার্কেটিং, এটাকে অনলাইন মার্কেটিংও বলা যেতে পারে, আমরা বলে থাকি। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি প্রচুর কাস্টমার রিচ করতে পারছেন উইথ কস্ট এফেক্টিভলি, মানে আপনার কস্টিং কিন্তু যথেষ্ট পরিমাণে অনেকটাই কম হচ্ছে অফলাইন মার্কেটিং মানে ট্র্যাডিশনাল মার্কেটিং থেকে। এবং এর অ্যাডভান্টেজেস আছে, এখানে আপনি এজ ওয়াইজ কাস্টমারের কাছে রিঅ্যাক্ট করতে পারছেন, মানে কাস্টমারের কাছে আপনি আপনার অ্যাডটাকে প্রমোট করতে পারছেন, যার ফলে কি হয় আপনার প্রোডাক্টের বাইং চান্সেসটা বেশি থাকে এবং আপনার সার্ভিস বাইং চান্সেসটাও সব থেকে বেশি রেসপন্সিভ হয়ে থাকে। ওকে, it involves the use of channels and methods for a proper understanding the real-time scenario. Thus, organizations can analyze marketing campaigns and implement necessary steps accordingly, regardless of what your company says. Digital marketing can work effectively for any industry. দেখুন, ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে যে কোনো ইন্ডাস্ট্রি কি হয়, একটা কাস্টমার ওয়াইজ রিচ করতে পারে। ওকে, with digital marketing you can see results much faster than you might with offline marketing. দেখুন, যখনই আপনি কোনো রকম অফলাইন মার্কেটিং এ কোনো অ্যাডভার্টাইজিং এ প্ল্যান করেন, তখন কি হয়, আপনাকে ফার্স্ট একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হয়, দেন আপনি একটা তার পোস্টারে ব্যানার স্ট্রাকচার রেডি করলেন, দেন ওটা একটা প্রিন্টিং প্রসেসে যাবে, দেন তারপরে আপনার অ্যাডভার্টাইজিং শো হয়। তো ইটস টেকেন আ হিউজ টাইমস, মানে আপনার একটা টাইম সাপেক্ষ থাকে। আপনি ধরুন আজকে ভাবলেন যে আমি একটা অ্যাডভার্টাইজিং দেবো, তো আপনার অ্যাডভার্টাইজিং এটা কোনো মিডিয়া প্ল্যাটফর্মে মানে আপনার হোর্ডিং বা ব্যানারে আস্তে আস্তে মিনিমাম 5 to 7 ডেজ আপনার কিন্তু টাইম লেগে যায়। সো কি হয় এখানে, বা একটু টাইম রিচিং হয়, আপনার প্রোডাক্টটা কাস্টমারকে রিচ হতে একটু বেশি টাইম লাগে। ঠিক আছে, তো উইথ ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম আপনি সকালে বা আপনার ধরুন কিছুক্ষণের মধ্যে আপনি ভাবলেন যে আপনার অ্যাডভার্টাইজমেন্ট দেবো, দেন আপনার ব্যানার রেডি হলো এবং ব্যানার রেডি হওয়ার আপনার পোস্টার বা আপনার অ্যাডভার্টাইজমেন্ট যেটা রেডি হলো, রেডি হওয়ার পর খুবই কম সময়ের মধ্যে আপনার প্রোডাক্টটাকে
ইন্টারনেটে পোস্টিং করা হয়, এন্ড আপনার অ্যাডভার্টাইজমেন্টটা ইন্টারনেটে ভিজিবলও হয়ে যায়। তো সেখানে কি হয়, আপনি খুব তাড়াতাড়ি আপনার কাস্টমারের সঙ্গে রিচ করতে পারছেন, অ্যান্ড আপনার অ্যাডটা খুব তাড়াতাড়ি কাস্টমারের কাছে রিচ করছে, যার ফলে কি হচ্ছে, কাস্টমারের বাইং চান্সেস বেশি হচ্ছে, অ্যান্ড আপনি খুব তাড়াতাড়ি গ্রোথ করতে পারছেন। ওকে, interactive nature of digital marketing strategies help companies to grow their client base in a short span of time. ট্র্যাডিশনাল মার্কেটিং এর মাধ্যমে আপনি যখন কোনো প্রোডাক্টকে প্রমোট করছেন বা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন, তো আপনার রিচ হতে নিশ্চয়ই একটু টাইম লাগবে, কেন লোকে আপনার অ্যাডটি দেখবে, কাস্টমার মেনি পিপলস আপনার অ্যাডটা দেখবে, দেখার পর ডিসাইড করে তারা কল করবে, দেন আপনার একটা টাইম সাপেক্ষ কনজাম্পশন ব্যাপার হচ্ছে। সেখানে আপনি যখনই কোনো আপনার অ্যাডভার্টাইজমেন্ট ডিজিটাল মার্কেটিং আপনি পোস্ট করছেন, তো সেই জায়গায় কি হচ্ছে, আপনার কাস্টমার রিচ বেশি হচ্ছে, অ্যান্ড খুব তাড়াতাড়ি আপনি একটা বেটার রেসপন্সও পাচ্ছেন, তাতে আপনার বিজনেসটা খুব গ্রোথও হচ্ছে, খুবই তাড়াতাড়ি আপনি এগিয়ে যেতেও পারছেন। ওকে, সো বোঝাতে পারলাম ডিজিটাল মার্কেটিং কি, অ্যান্ড এবার আমরা চলে যাব এর বেনিফিটস, মানে আপনার যে সুবিধাগুলো আছে ডিজিটাল মার্কেটিং এ। যদি আপনি অ্যাডভার্টাইজমেন্ট পোস্টিং করেন, আপনি কি কি সুবিধা পাবেন ডিজিটাল মার্কেটিং এর থেকে। ট্র্যাডিশনাল মার্কেটিং এ আমরা জেনে এসেছি কি কি সুবিধা পাই, যেমন আমরা হোর্ডিং দেখলে আমরা অনেক লোক ওখানে দেখতে পাচ্ছে হোর্ডিংটা, এবং আমরা যদি পেপারে অ্যাড দিই, পেপারে বহু লোক ফলো করছে এবং সে অ্যাডভার্টাইজমেন্ট দেখছে, প্রোডাক্ট বাই করছে। তো সেই জায়গা থেকে আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ অ্যাড দেন, তো সেখানে আপনার কি কি সুবিধা আছে, আমরা জানি নিশ্চয়ই ট্র্যাডিশনাল মার্কেটিং কি কি সুবিধা, তো সেখান থেকে আমরা ডিজিটাল মার্কেটিং এ কি কি বেনিফিটস আছে সেই সম্বন্ধে একটু জানবো। ওকে, ফার্স্ট, strategize with valuable data and analytics. In the age of information, marketers can analyze traffic information to plan their marketing strategies. With this, you can get greater insights into customer preferences and influence their buying patterns. ডিজিটাল মার্কেটিং এই অপশনে যারা আপনার ডিজিটাল মার্কেটিং এ কাজ করছে, তারা যেহেতু ইন্টারনেটের মিডিয়া প্ল্যাটফর্মে তারা দেখতে পাচ্ছে মেনি পিপলস এখন ইউটিউবে রিচ বেশি করছে। তারা এই লকডাউন পিরিয়ডে কেউ সিনেমা দেখছে, বেশিরভাগ পিপলসই কিন্তু ইউটিউবে রিচ করছে। আপনারা দেখতেও পাচ্ছেন অ্যাডভার্টাইজার আপনাদের সামনে একটা আসে, যখন আপনি ভিডিওটা ক্লিক করছেন, প্লে করছেন, সো ফার্স্টে একটা অ্যাডভার্টাইজার আপনি দেখতে পাচ্ছেন। তো সেখানে কি হচ্ছে, আপনার চোখের সামনে অ্যাডভার্টাইজার তাড়াতাড়ি আসছে, অ্যান্ড আপনার ভিউজটা বাড়ছে, আপনাকে অ্যাট্রাক্টও করছে, আপনি সেই অ্যাডটাকে ইনস্টলও করছেন। আপনাদের কোনো অ্যাপস হয়, তাই আপনি অ্যাপস ইনস্টল করছেন, আইদার কোনো গেম হলো সেটা ইনস্টল করছেন, আইদার ধরো কোন আপনার কোনো প্রোডাক্টের সার্ভিস নিয়ে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট প্লে হলো, দেন আপনি যখনই ক্লিক করছেন, আপনি ওখানে যখনই ঢুকছেন, তখন আপনি প্রোডাক্টের পেজে ঢুকে যাচ্ছেন, অ্যান্ড আপনার বাইং চান্সেসটা আপনি বাইও করে নিচ্ছেন। তাতে কি হচ্ছে, বিভিন্ন কোম্পানির বাইং চান্সেসটা বেশি হয়ে যাচ্ছে। ওকে, সো এখানে ডিজিটাল মার্কেটিং এ যারা মার্কেটার, তারা কি করছে, আপনার ডিসাইড করছে যে কোন মিডিয়া প্ল্যাটফর্মে কাস্টমার সব থেকে বেশি রিচ করে। যেমন এখন আমরা বলতেই পারি, চোখ বুঝিয়ে বলতে পারি আর কি, ফেসবুকে সব থেকে বেশি পরিমাণে কাস্টমার রিচ করে, অ্যান্ড টিকটকও অলসো। এখন টিকটক খুবই ফেমাস দেখছি, তো সেই জায়গা থেকে ফেসবুক অ্যান্ড টিকটকে কিন্তু বহু কাস্টমার রিচ করে। টিকটক আর ফেসবুক সবার অ্যাকাউন্ট থাকে, অ্যান্ড হোয়াটসঅ্যাপও মোটামুটি থাকে। তো সেই ফেসবুককে কি করে মার্কেটাররা আপনার যে প্রোডাক্টের অ্যাড আছে সেটাকে পোস্ট করা হয়, এবং ফেসবুকে কি হয়, একটা এজ ওয়াইজও অ্যাড লিমিট থাকে, মানে আপনি এজ ওয়াইজ আপনার অ্যাডটাকেও পোস্ট করতে পারছেন। সেখানে আপনার কি হয়, একটা সার্ভিসের চান্সেসটা খুব বেশি থাকে, অ্যান্ড আপনার মানে আপনার পারচেসিং চান্সটা খুব বেশি পাবেন। ওকে, দেন কন্টেন্ট পারফর্ম অ্যান্ড লিড জেনারেশন. Every business should have their right content for meeting specific commercial goals to be successful on lead generation on social media. Consider using informative and interesting content for advertising purpose. দেখুন, অ্যাডভার্টাইজমেন্ট করতে গেলে ফার্স্টে যে অ্যাডভার্টাইজারটা আমরা করব, তো তার সম্বন্ধে নিশ্চয়ই একটা যে লেখাটা হবে, সে বা কন্টেন্ট যেটাকে আমরা বলি, সেই কন্টেন্ট একটা স্পেসিফিক কন্টেন্ট দিতে হবে, যাতে আমরা প্রোডাক্টের নলেজটাকে আমরা কাস্টমারকে খুব ভালোভাবে বোঝাতে পারি, উইথ আপনার প্রোডাক্টের স্পেসিফিকেশন কি আছে, আপনার প্রোডাক্টের বেনিফিট কি আছে, এগুলো দিয়ে যখনই আপনি পোস্ট করছেন, তো সেখানে কি হয়, আপনার প্রোডাক্ট আমরা কাস্টমার বাইং চান্সেসটা খুবই বেশি থাকে। ওকে, to be successful lead generation on social media, consider using informative and interesting content for advertising purpose.
সো নেক্সট পয়েন্টে চলে যাবো আমরা, ইমপ্রুভ কনভার্সন রেটস। ওকে, digital marketing paves the way for better interaction with your target audience. The key here is to take promote action, utilize the generated leads and improve your conversation rates. দেখুন, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এ একটা ডিফারেন্স। এটা যে আপনি ডিজিটাল মার্কেটিং এ যখন অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট করছেন বা কোনো জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন, তো সেই জায়গায় আপনার ব্যানার দেখছে, বহু কাস্টমার আপনার ব্যানার দেখছে, কিন্তু সেই ব্যানার দেখে আপনার প্রোডাক্টে কি বেনিফিটস আছে সে সম্বন্ধে আপনার সঙ্গে কোনো কথা বলতে পারছে না, আর আপনার সঙ্গে ইন্টারাক্টও করতে পারছে না, যার ফলে কি হচ্ছে, আপনার প্রোডাক্ট বাইং চান্সেসটা কিন্তু অনেকটাই কমে থাকে, অনেকটাই কমে যায়। সেই জায়গা থেকে আপনার যখন এই প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টটা ডিজিটাল মোডের মাধ্যমে যখন এটা আসে যায়, তখন কি হয়, আপনার গ্রোয়িং চান্সেসটা বেশি থাকে। ধরুন কোনো কাস্টমার ফেসবুকে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা ভিউ করার সঙ্গে সঙ্গে তার ইচ্ছা হলো কি, এই প্রোডাক্টসের সম্বন্ধে আমি জানতে চাই, আমার ইচ্ছা আছে বাই করার, বা সার্ভিসটা ইচ্ছা আছে বাই করার, বাট আমি একটু ডিটেলসে জানতে চাই। দেন কি হয়, তারা আপনার সঙ্গে বিভিন্ন ওয়েবসাইট, আপনার যে ওয়েবসাইটের মাধ্যমে তার, বা ফেসবুকে মেসেঞ্জার মাধ্যমে আপনার সঙ্গে রিচ করলো। রিচ করার পর কি হচ্ছে, আপনার সঙ্গে তিনি কথা বলতে পারছেন, একটা কনভারসেশন করতে পারছেন। কনভারসেশনে কি হচ্ছে, কাস্টমার যখন আপনাকে কোনো প্রোডাক্টের কোয়ারিজ জিজ্ঞেস করছে, আপনি সেখানে বেটার রেসপন্সিভ করতে পারছেন, যে প্রোডাক্টের এই বেনিফিটস আছে, আর এই সার্ভিসটার আপনার এই বেনিফিট আছে, আপনি এতক্ষণের মধ্যে সার্ভিসটা পেয়ে যাবেন। তো এরকম যখন আপনি বেনিফিটগুলো আপনি যখন কাস্টমারকে দিতে পারছেন, তো সেই জায়গাতে কি হয়, আপনার বিজনেসের লিড পাওয়ার চান্সেসটা খুব বেশি থাকে। সাপোজ ধরুন আপনার একটা কোনো হোর্ডিং, ট্র্যাডিশনাল মার্কেটিং এ আপনার সিস্টেমে আপনার একটা হোর্ডিং পোস্ট করালে, যদি আপনার ব্যানারটা 100 জন ভিউ করে, তো সেখানে আপনার, আপনি ম্যাক্স টু ম্যাক্স 10% পেতে পারেন। আইদার যদি আপনার প্রোডাক্টের কন্টেন্ট খুব ভালো থাকে অ্যাডভার্টাইজমেন্টে, তাহলে আপনি ম্যাক্স টু ম্যাক্স 40 to 50% পেয়ে যেতে পারেন। তো সেই জায়গা থেকে আপনি যখন ডিজিটাল মার্কেটিং এটাকে আপনি যখন পোস্ট করছেন, সেখানে আপনি 100% এর মধ্যে 70 to 80% আপনি কিন্তু কাস্টমারের লিড কিন্তু পেয়ে যাচ্ছেন। যদি আপনার 100 পিপল ভিউ করে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা, তো সেখান থেকে আপনি 70 to 80 কাস্টমার্স আপনার কিন্তু পুরো বাইং চান্সেসে আপনার যাবে, আপনার সঙ্গে কনভারসেশন করবে, এন্ড আপনার বাইং চান্সেসটা কিন্তু খুবই বেশি থাকবে। ওকে, নেক্সট, কস্ট এফেক্টিভ দ্যান ট্রেডিশনাল মার্কেটিং। ইটস টেক a lot to promote your brand through traditional mass media. By saving your money in promotional activities, you can avail advantages of digital marketing to a substantial extent. Okay, so দেখুন, আমি কিছুক্ষণ আগে ডিসকাস করেছিলাম ব্যাপারটা নিয়ে, যে ডিজিটাল মার্কেটিং আর ট্র্যাডিশনাল মার্কেটিং এর ব্যাপার নিয়ে। যখন আপনি ট্র্যাডিশনাল মার্কেটিং এ যখন ব্যানার বা হোর্ডিং পোস্ট করছেন, তো সেখানে একটা কস্ট এফেক্টিভ, আপনি যখন কোনো নিউজ পেপারে অ্যাড দিচ্ছেন, একটা ছোট কলম, আপনার একটা হিউজ কস্টিং করা হয়, ধরুন সাপোজ 3 to 10,000 সামথিং। দেখুন কোনো একটা হোর্ডিং পোস্ট করছেন, সেখানে আপনার মিনিমাম 5 to 50,000 কি 1 লাখ পর্যন্ত কস্টিং হয়ে যায়, 1 মান্থস এর জন্য রেন্ট থাকে। তো আপনার কি একটা প্রচুর একটা হিউজ কস্টিং থাকে, যার ফলে আপনার একটা অ্যাডভার্টাইজিং কস্টিংটা আপনার প্রোডাক্টের সব থেকে বেশি হয়ে যায়। তো সেই জায়গা থেকে আপনি যখন ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি যখন এটা আপনার অ্যাডভার্টাইজারকে পোস্ট করছেন, তো সেই জায়গা থেকে আপনার সেই কস্টিংটা কিন্তু অনেক কমে যায়। মানে ধরুন আপনার, সাপোজ ডিসকাস করি, আপনার যদি ট্র্যাডিশনাল মার্কেটিং আপনার কোনো অ্যাডভার্টাইজিং পোস্ট করতে 1 লাখ রুপিস কস্টিং হয়ে থাকে, তো সেই জায়গা থেকে আপনি সেম কাস্টমার রিচ করবেন, সেম টাইমে আপনি চালাবেন, সেখানে আপনার হার্ডলি তার 20% কস্টিং পড়বে ডিজিটাল মার্কেটিং এ আপনার ব্র্যান্ড ভ্যালুটাকে প্রমোট করার জন্য। এখানে কি হচ্ছে, তার মানে আপনি আপনার যে কস্ট হচ্ছিল ট্র্যাডিশনাল মার্কেটিং এ, তার থেকে খুবই কম রেটে 20% অফ রেট, সেখানে আপনি আপনার প্রোডাক্টটাকে ডিজিটালে প্রমোট করতে পারছেন, আপনি অনেক বেশি কাস্টমারের জন্য রিচ করতে পারছেন। সো আপনার বেনিফিট থাকছে, আপনি কম টাকায় বেশি অ্যাডভার্টাইজিং প্রমোট করতে পারছেন এন্ড বেশি লিডও জেনারেট করতে পারছেন, যেটা আপনার কোম্পানির পক্ষে খুবই বেনিফিটস থাকছে। ওকে, নেক্সট পয়েন্ট, হায়ার রেভিনিউ। যেহেতু আপনি আপনার প্রোডাক্ট বেশি যখন রিচ করছেন ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে, অবভিয়াসলি আপনার রেভিনিউ খুব বেশি আসছে, মানে আপনার প্রফিটও বেশি আসছে, আপনি খুব তাড়াতাড়ি যখন লিড জেনারেট করছেন এন্ড আপনি যখন সার্ভিস খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছেন, তো সেই জায়গা থেকে আপনার বেনিফিটসও খুব বেশি আসছে। এবং কোম্পানিজ ক্যান গেট ইউজ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস টু হ্যাভ বেটার রেভিনিউ গ্রোথ expectancy. Higher conversion rates can provide beneficiary aspect for your business. Okay, next point, higher ROI from your
সো হোয়াট ইজ ROI? অবভিয়াসলি তোমাদের একটা কোশ্চেন থাকবে, আপনাদের একটা কোশ্চেন আছে, এটা হচ্ছে ROI হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। যখনই আমরা চিন্তা করি আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট দেবো, বাইরে কোনো একটা ট্র্যাডিশনাল মার্কেটিং এর মধ্যে একটা অ্যাডভার্টাইজমেন্ট যখন দিচ্ছি, সো আমরা নিশ্চয়ই চাইবো আমরা কি রিটার্ন পাবো। এখনকার মার্কেটে আমরা যখন মিউচুয়াল ফান্ড যখন ইনভেস্ট করি বা কোনো শেয়ার মার্কেটে ইনভেস্ট করি, আমরা জানি রিটার্ন, আমরা রিটার্নটা কি পাবো। ইভেন আমরা ফিক্সড ডিপোজিট করলেও আমরা ভাবি আমরা রিটার্নটা কি পাবো। এবং আপনি আজকাল দেখতে পাবেন বিভিন্ন ব্যাংকস অ্যাড দিচ্ছে যে ফিক্সড সেভিংস অ্যাকাউন্টে 6% ইন্টারেস্ট দেবো, 5% ইন্টারেস্ট পাচ্ছি। তো আমরা কি হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টটা করলে আমরা কি রিটার্ন পাচ্ছি। তো সেরকমই অ্যাডভার্টাইজমেন্টও সেম থিংস। আমি যখন কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি, কোনো প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট আমি যখন পোস্ট করছি, সো আমি কি জন্য অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট করছি, আমার ব্র্যান্ড ভ্যালুটাকে বাড়ানোর জন্য, অ্যান্ড আমি যাতে কাস্টমারকে রিচ করতে পারি, অ্যান্ড কাস্টমার যাতে আমার প্রোডাক্টটা কেনে, অ্যান্ড আমার যাতে বেনিফিট হয়, যাতে আমার সেলসটা ইনক্রিজ হয়। ওকে, তো এখানে দেখুন ডিজিটাল মার্কেটিং ক্যান হেল্প বিজনেসেস জেনারেট বেটার কস্ট পার লিড। ওকে, এতক্ষণ আমরা ডিজিটাল মার্কেটিং অ্যাডভার্টাইজিং পোস্টের ব্যাপারটি নিয়ে কথা বলছিলাম। এরপরও কি হয়, যখন আপনি দেখছেন আপনার অ্যাডভার্টাইজিংটা পোস্ট হচ্ছে অ্যান্ড আপনার এতজনের কাস্টমার কাছে রিচ হচ্ছে, আপনি সেটা ট্র্যাক করতে পারছেন। ওকে, বাট ডিজিটাল মার্কেটিং এ আপনি আরেকটা সুবিধা পাচ্ছেন, যেটা গুগলস এর মাধ্যমে আপনি যখন অ্যাডভার্টাইজিংটা পোস্ট হয় তখন আপনি একটা আরো ভালো সুবিধা আছে, কস্ট পার লিড অপশন। যদি আপনার অ্যাডভার্টাইজমেন্টে কাস্টমার ক্লিক করে দেন আপনি পেমেন্ট করবেন, আইদার নট। মানে আপনার কস্ট পার লিড, আপনি লিডটা যখনই পাচ্ছেন সেই অনুযায়ী আপনি একটা পেমেন্ট আপনাকে দিতে হবে। With tactical use of CPL figures, business owners can gain a better return on their marketing investment. এখানে আপনি ইনভেস্টমেন্টে যেটা বললাম, আপনি একটা বেটার রিটার্নও কিন্তু আপনি গেইন করতে পারছেন। তো চলে যাবো নেক্সট পয়েন্টে, compete with large corporation. Digital marketing can enable you to compete head to head with large corporation. With digital marketing, you can get competitive advantages even as a startup or small business leader. দেখুন ডিজিটাল মার্কেটিং এ কি হয়, or ট্র্যাডিশনাল মার্কেটিং যেটা হয়, সাপোজ আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট দিলেন, আপনি একটা কলকাতায় একটা প্লেসে অ্যাডভার্টাইজমেন্ট দিলেন, ওয়ান অ্যাডভার্টাইজমেন্ট। তো আপনার কি হলো, সেই জায়গাতেই কিন্তু এক্স্যাক্ট সেই জায়গাতে আপনার লোকেরা কিন্তু জানতে পারলো আপনার অ্যাডভার্টাইজমেন্টটা কি, আপনার প্রোডাক্টটা কি, আপনি কি সার্ভিস দিয়ে থাকেন, আপনার কিন্তু একটা লিমিটেড জায়গার মধ্যে আপনি কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা রয়ে গেল। বাট উইথ ডিজিটাল মার্কেটিং আপনি কিন্তু আপনার প্রোডাক্টটাকে ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট করতে পারছেন, নট অনলি ফর ইওর এরিয়া, আপনি আপনার প্রোডাক্টটাকে ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট করতে পারছেন। মানে আপনি প্রচুর কাস্টমার রিচ করতে পারছেন, প্রচুর জেনারেল রিচ করতে পারছেন। তো সেই জায়গাতে কি হচ্ছে, আপনার চান্সেসটা বেশি। একটা যখন আপনি যখন ট্রেডিশনাল মার্কেটিং এ আপনার একটা নির্দিষ্ট এরিয়া যখন অ্যাডটা পোস্ট করলেন, যেকোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট, তখন কি হয় সেই জায়গার লোকেরাই শুধু জানলো। উইথ ডিজিটাল মার্কেটিং কি হয়, এটা কিন্তু পুরো শহরের লোকও জানতে পারলো, পুরো স্টেটেরও বলতে পারি, আপনাদের ইন্ডিয়ান জানতে পারলো, সেই জায়গাতে আপনার প্রোডাক্ট সেলিং চান্সেসটা কিন্তু খুবই বেশি থাকে। ওকে, নেক্সট পয়েন্ট, get prepared for the internet of things. Okay? As people are getting tech savvy, it would be a good ploy to promote your business through the digital platform. This can help you connect your customer irrespective to time and place in an effective way. দেখুন আজকাল এই জেনারেশনে মানুষ বলতে গেলে বিজি বেশিরভাগই, কিন্তু সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া বা কোনো একটা প্ল্যাটফর্মের সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে। দেখুন কোনো পাবলিক বা কোনো পার্সন তার ফ্রি টাইমে কেউ ইউটিউব দেখে থাকে, কেউ সোশ্যাল মিডিয়া করে থাকে, তো কি হয় তারা ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে কিন্তু কানেক্টেড থাকছে। এবং আমরাও কিন্তু এই জেনারেশনে আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু টেক সেভি, আমরা সবাই মোবাইল ফোন ইউজ করি, অ্যান্ড বলতে গেলে আমাদের সবারই কাছে একটা ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু থাকছে, ফেসবুক হোয়াটসঅ্যাপ আমরা কিন্তু ইউজ করি, বেশিরভাগ পিপলসই কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউজ করেই থাকে। তারা কি হয়, যখন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউজ করছে তারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে কানেক্ট রয়েছে অ্যান্ড ইন্টারনেট ইউজ করছে। তো সেই জায়গায় যখনই আপনার অ্যাডভার্টাইজমেন্টটা পোস্ট হচ্ছে, তো সেখানে কি হচ্ছে, প্রচুর কাস্টমার কাছে আপনি রিচ করতে পারছেন।
মানে প্রচুর পিপলসের কাছে আপনি রিচ করতে পারছেন আপনার প্রোডাক্টে। তো সেই জায়গায় কি হয়, আপনার কাস্টমার যে চান্সেসটা থাকে সেটা খুব বেশি। যেমন অনেক কাস্টমার, আপনি যখন একটা টেলিভিশনে অ্যাড দিয়ে থাকেন, অনেক কাস্টমার কি হয় বা অনেক, এটা পিপলস বলতে পারি, অনেক পিপলে আপনার টিভি দেখার টাইম নেই তাদের। আপনি একটা টাইমে টিভিটা অ্যাডটা আপনি পোস্ট করেছেন, ধরুন আপনি একটা স্পেসিফিক টাইমে আপনি আপনার অ্যাডভার্টাইজমেন্ট প্রমোট করছেন বা আপনি পোস্ট মানে অ্যাডভার্টাইজটা প্লে করাচ্ছেন। সেই জায়গায় আপনি কি জানেন যে আমাদের অল ইন্ডিয়া যত লোক আছে সবাই কি আপনার অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছে? নট। আপনি কেন ট্র্যাক করতে পারছেন না? তো সেই জায়গা থেকে যখন আপনি ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে যখন আপনার অ্যাডভার্টাইজমেন্টকে পোস্ট করছেন, আপনার 24 ঘন্টাই পোস্ট হতে থাকছে, এটা 24 আওয়ার্সই আপনার অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু পোস্ট হচ্ছে। তো সেই জায়গা থেকে আপনার কি হয়, কাস্টমার রিচটাও কিন্তু বেশি থাকে। সব কাস্টমারই কিন্তু আপনার অ্যাডভার্টাইজটা দেখতে পাচ্ছে এবং আপনার প্রোডাক্ট বাইং চান্সেসটাও, আগেও বলেছিলাম বাইং চান্সেস কিন্তু খুব বেশি থাকে। তো সেই জায়গা থেকে আপনি করতে পারেন। এটা বলছিলাম, টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট বহু কাস্টমার দেখে না, বাট এটা আপনি দেখবেন তারা কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে বা ডিজিটাল মিডিয়াতে, ইন্টারনেটে কিন্তু কিছুক্ষণ হলেও টাইম তারা কিন্তু সারাদিনে স্পেন্ড করে। তো সেই জায়গা থেকে যখন আপনার অ্যাডভার্টাইজমেন্ট সেখানে পোস্ট হচ্ছে, সেখানে আপনার চান্সেসটাও বেশি থাকছে অন্য কোনো বিজনেসের থেকে। যারা অন্য বিজনেস যারা চালায়, অফলাইন মার্কেটিং করে আপনার লোকাল বিজনেস পার্টনার থেকে, আপনি যখন যেহেতু অনলাইনে বিজনেস পার্টনার, আপনি বিজনেসটাকে প্রমোট করছেন, তো সেখানে আপনার চান্সেসটাও বেশি থাকে। ওকে, নেক্সট, earn people trust and build brand reputation. It's important to align brand objectives with consumer interest. Digital marketing can help you build the trust factor into your customer in a convincing way. যখনই আপনার কোনো প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালু খুব হাই থাকবে, তো সেই জায়গায় কি হয়, কাস্টমার পারচেসিং চান্সটা বেশি থাকে। সাপোজ যদি আমরা বলতে চাই কোনো একটা প্রোডাক্ট, একটা প্রোডাক্ট আপনার জন্য একটা কোনো সাবান, সাপোজ লাইক আপনার একটা সাবান, আপনি একটা সোপ ফ্যাক্টরি আছে আপনার, অ্যান্ড লাক্স বা লাইফ বয় একটা সোপ ফ্যাক্টরি রয়েছে। তো সেই জায়গাতে আপনি যখন আপনার অ্যাডভার্টাইজমেন্টকে প্রমোট করছেন, ফার্স্ট অফ অল সেখানে আপনি যেহেতু নতুন কোম্পানি, তো কাস্টমার আপনার প্রাইস এন্ড আপনার বেনিফিটস এগুলো আপনি অবভিয়াসলি চেক করবে। তো সেই জায়গায় যখনই লাইফ বয় বা লাক্স এই কোম্পানি যখন একটা আপনার অ্যাডভার্টাইজমেন্টটা যখন পোস্ট করছে ডিজিটাল মার্কেটিং মিডিয়া প্ল্যাটফর্মে, তাদের ক্লিকিং চান্সেসটা কিন্তু খুব বেশি। কেন, কাস্টমার জানে এই প্রোডাক্টের স্পেসিফিক দেখে আমাদের লাভ নেই, এটা একটা ব্র্যান্ড, গুড ব্র্যান্ড ভ্যালু আছে তাদের একটা। তো সেই জায়গায় আপনার তাদের পারচেসিং চান্সেসটা কিন্তু খুব বেশি থাকে। সেই আপনারও হয়ে যাবে। এরকম বলতে গেলে আপনি যখন ডিজিটাল মার্কেটিং মিডিয়া প্ল্যাটফর্মে আপনার প্রোডাক্টটাকে রিচ করাবেন, আপনি যখন পোস্ট করছেন, তো সেই জায়গায় আপনি একটা আপনার ব্র্যান্ড ক্রিয়েট করতে পারছেন। এটা আমার ব্র্যান্ড, আপনি সেখানে আপনার কনজিউমার ফিডব্যাক নিতে পারছেন অ্যান্ড আপনার ট্রাস্ট ক্রিয়েট করতে পারছেন। যেহেতু যখন আপনার কোনো প্রচুর কাস্টমারের সঙ্গে রিচ করছে, তো কাস্টমার অবভিয়াসলি আপনার ফিডব্যাক দেবে, রেটিংস দেবে, আপনার প্রোডাক্টের ফিডব্যাক কি আসছে, আপনার প্রোডাক্টের বেনিফিট কি পাচ্ছে তারা, এবং তার একটা ফিডব্যাক যখন তারা পোস্ট করছে, তখন আদার্স কি হচ্ছে, পরে আদার্স কাস্টমারও কিন্তু সেই ফিডব্যাক দেখতে পাচ্ছে এবং ফিডব্যাক দেখে আপনার কিন্তু সেই ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। মানে আপনি খুব তাড়াতাড়ি পিপলস এর ট্রাস্ট গেইন করতে পারছেন এন্ড ব্র্যান্ডের রেপুটেশনও গেইন করতে পারবেন উইথ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম। যত তাড়াতাড়ি আপনি অফলাইনে করতে পারছেন, তার থেকে আরো দ্রুত তাড়াতাড়ি আপনি অনলাইনে আপনার মিডিয়া প্ল্যাটফর্মটাকে গেইন করছেন। যেহেতু দেখুন, আপনার ধরুন কোনো একটা ব্র্যান্ড, আপনার কোম্পানি আছে, তো অবভিয়াসলি তারা তখন কোম্পানির নামটা থেকে গুগলে সার্চ করছে, গুগলে যখন সার্চ করছে, সার্চ করার পর একটা ব্র্যান্ডের আপনার পেজ নিশ্চয়ই খুলছে, আপনার ওয়েবসাইট যখন থাকছে ওয়েবসাইট খুলে যাচ্ছে, তখন দেখছি আপনার কাছে একটা ওয়েবসাইট আছে, আপনি যখন কোনো পুরো ট্রাস্ট সার্টিফিকেট আপনাকে যেমন রয়েছে, আপনি গভর্নমেন্টের আপনার অথরাইজ সবকিছু রয়েছে, তো সেই জায়গা থেকে আপনার পারচেসিং চান্সেসটা কিন্তু খুবই বেশি থাকে। তো চলে যাবো নেক্সট পয়েন্টে, এনশিওর অনলাইন বিজনেস সার্ভাইভাল। Digital marketers can implement innovative way to enter customer by targeting the right kind of people. Marketers can take necessary steps for betterment and success of their business.
অনলাইন বিজনেস সার্ভাইভালে বলতে গেলে একটা এজ জেনারেশন থাকে, একটা চিলড্রেন এজ জেনারেশন, যেখানে তারা কি করে কার্টুনস ভিউ করে, বিভিন্ন অ্যানিমেটেড সিরিজ ভিউ করে। তো সেই জায়গা থেকে যখন কোনো ধরো আপনার কিডস প্রোডাক্ট থাকছে, তখন আপনি যখন সেখানে অ্যাডভার্টাইজমেন্ট পেস্ট করছেন, তখন মানে পোস্টিং করছেন, প্রমোট করছেন, সেই জায়গা থেকে কিডস কি হয়, তারা অ্যাডভার্টাইজমেন্ট থেকে ইন্সপায়ার হয় অ্যান্ড তখন বাড়িকে বলে, এবং আপনার সেখানে সেলিং চান্সেসটা কিন্তু বেশি থাকে। সাপোজ আপনি একটা এজ ক্যাপিং ধরুন 21 to 30, এই এজ ক্যাপিংয়ে আপনি আপনার অ্যাডভার্টাইজমেন্টকে প্রমোট করছেন, আপনার বাচ্চাদের একটা কোনো খেলনা বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট প্রমোট করছেন, তখন কি হয়, আপনার ওই প্রোডাক্টকে কিন্তু বাইং চান্সেসটা কিন্তু প্রচন্ড পরিমাণে কম থাকে। সেই জায়গা থেকে যখনই আপনি সেই অ্যাডভার্টাইজমেন্টটাকে যখন কিডস চ্যানেলে প্রমোট করছেন, সেই জায়গায় আপনার চান্সেসটা কিন্তু খুব বেশি থাকে। ওকে, সো মার্কেটার্স যারা থাকে, ডিজিটাল মার্কেটে কি করে, আপনার প্রোডাক্টটা কি, হোয়াট ইজ ইয়ার প্রোডাক্ট, সেই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসটা কি আপনার, সেই সার্ভিসে একটা বেসমেন্ট ক্রিয়েট করে একটা এজ ক্যাপিং এর মধ্যে আপনার অ্যাডভার্টাইজমেন্টকে প্রমোট করে, যাতে আপনি খুব তাড়াতাড়ি সাকসেস পেয়ে যান। ডিজিটাল মার্কেটার্স কিন্তু আপনার এই সুবিধাগুলি কিন্তু আপনাকে পেতে খুবই পরিমাণে সাহায্য করবে, এবং আপনার কস্ট এফেক্টিভ করবে। ওকে, মানে আপনার খুব কস্ট কম হবে, তো আপনি খুব কম কস্টের মাধ্যমে কম কস্ট স্পেন্ডিং করে আপনি একটা বেটার কাস্টমার কিন্তু রিচ পাচ্ছেন। ওকে, তো চলে যাবো নেক্সট পয়েন্টে। নো অল অ্যাবাউট ইউর কম্পিটিটরস। বিজনেস আমি যখন একটা প্রোডাক্ট নিয়ে করছি, অবভিয়াসলি আমার কম্পিটিটরস রয়েছে। মানে ধরুন আমি একটা সাবানের বিজনেস করছি বা তেলের বিজনেস করছি, ধরুন তেলেরই বিজনেস করছি, কোনো মাস্টার্ড অয়েল বিজনেস করছি, তো সেই জায়গা থেকে অবভিয়াসলি আরো কোম্পানি রয়েছে, তো সবাই আর কি একই প্রোডাক্ট বিজনেস করছে। তো সেই জায়গা থেকে আপনি কিন্তু জানতে পারছেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারছেন তারা কিরকম অ্যাডভার্টাইজমেন্ট করছে, কিরকম কন্টেন্ট তারা করছে, কন্টেন্ট কিরকম, তারা অ্যাডভার্টাইজমেন্ট কিরকম কন্টেন্ট তারা পোস্টিং করছে, লিখছে, সেটা নিয়ে আপনি নিশ্চয়ই জানতে পারছেন, দেখতে পাচ্ছেন। সো আপনি কি করছেন, অন্য ব্র্যান্ডে অন্য কোম্পানির প্রোডাক্টস অ্যাডভার্টাইজমেন্ট থেকে সবকিছু দেখতে পাচ্ছেন, সেই জায়গাতে আপনিও চাইছেন যে আমি তাহলে এর থেকেও বেটার করবো, এর থেকেও আমি বেটার করবো, যাতে আরো কাস্টমারকে আমি রিচ করতে পারি। ওকে, সেই জায়গা থেকে আপনি যখন বেটার কাস্টমার রিচ করছেন, দেন কি হয়, তারা দেখছেন কিভাবে কি কাজ করছেন, প্ল্যানটাও তারা জানতে পারছেন, আপনি প্ল্যান তাদের জানতে পারছেন, এবং প্ল্যান যেন আপনি কিন্তু নিজের একটা প্ল্যান ইমপ্লিমেন্ট করছেন, ইমপ্লিমেন্ট করে আরো বেস্ট অ্যাডভার্টাইজিং এবং প্রমোট করছেন, তাতে কি হয়, আপনার কাস্টমার রিচটা কিন্তু চান্সেসটা খুবই বেশি থাকে। ওকে, সো চলে যাবো নেক্সট পয়েন্টে, রিয়েল টাইম রেজাল্টস। Digital marketing lets you know how effective your approach has been. By understanding the scenario, you can take necessary steps to improve the result. ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি যখন অ্যাডটা প্রমোট করছেন, আপনার কোনো প্রোডাক্টস বা ব্র্যান্ড ভ্যালু যখন প্রমোট করছেন, তো সেই জায়গা থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার প্রোডাক্টটা কিরকম কাস্টমার রিচ করছে। যখন আপনি কোনো ফেসবুকে আপনার অ্যাডভার্টাইজমেন্টকে প্রমোট করছেন, সেই জায়গা থেকে আপনি দেখতে পাচ্ছেন পিপলস কিরকম কমেন্ট করছে, লাইক করছে, তারা বুঝতে পারছে কিনা সেটা অবভিয়াসলি আপনার মেনশন করে দিচ্ছে যে উই কুড নট আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে পারলাম আপনার অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারটা, আপনি ডিটেলসে শেয়ার করুন। সো তখন আপনি জানতে পারছেন যে আপনাকে কি কি ইমপ্রুভ করতে হবে, আপনার প্রোডাক্টের ইমপ্রুভমেন্ট কি করতে হবে। যখন আপনার কোনো প্রোডাক্ট বাই করছে কোনো কাস্টমার, সে ইউজ করছে, ইউজ করার পর দেখবেন ফিডব্যাক তারা দিয়ে থাকে। এবার আমরা দেখেও থাকি, আমরা যখন কোনো ধরুন কোনো ফুড আইটেমস প্রোডাক্ট পারচেস করি কোনো দোকান থেকে, তো আমরা নিশ্চয়ই প্যাকেটের পিছন দিকটা আমরা দেখি না, প্যাকেটের লেভেল যেটা থাকে, লেভেলে আপনারা নিশ্চয়ই দেখবেন যেখানে আমরা ফিডব্যাক বলে একটা অপশন দেওয়া আছে। এখানে কি হয়, তারা জানতে চায় যে আমরা কিভাবে আরো ইমপ্রুভমেন্ট করতে পারি আপনাদের কাছে, সে অপশন থাকে। অ্যান্ড ডিজিটাল মার্কেটিং কি হয়, আপনি ইমিডিয়েট সেই অ্যাপ্রোচটা কিন্তু পেয়ে যাচ্ছেন অন স্ক্রিন। যখন আপনার অ্যাডভার্টাইজমেন্ট প্রমোট হচ্ছে, তো সেই জায়গা থেকে আপনি কিন্তু ইনস্ট্যান্ট সেই ফিডব্যাকটা পাচ্ছেন, এবং আপনি ইনস্ট্যান্ট সেটাকে রিকভার করে আপনি সেটাকে প্লেস করতে পারছেন অ্যাডভার্টাইজমেন্টে। তো সেখানে কি হয়, আপনার কাস্টমার রিচের চান্সেসটা খুব বেশি থাকে, আপনার ব্র্যান্ড ট্রাস্ট খুব তাড়াতাড়ি গেইন হয়, আপনি খুব আপনার বিজনেসও খুব গ্রোথ হয়ে থাকে। ওকে, তো চলে যাবো নেক্সট পয়েন্ট, improve your outreach. The online platform is the best medium to connect with your customer worldwide. With digital marketing, you can be more engaging in terms of
providing swift responses to the relevant queries and feedback. আগেও বললাম যে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি খুব তাড়াতাড়ি কাস্টমারের সঙ্গে রিচ করতে পারছেন, ওয়ার্ল্ড ওয়াইডে কাস্টমারের সঙ্গে রিচ করছেন। উইথ ডিজিটাল মার্কেটিং আপনি অনেক কাস্টমার যখন এঙ্গেজিং থাকছেন, তারা টার্মস এন্ড প্রোভাইডিং সুইফট রেসপন্সেস টু দ্য রিলেভেন্ট কোয়ারিজ অ্যান্ড ফিডব্যাক। আগেও বললাম যে ফিডব্যাক আপনি যখনই পাচ্ছেন, তো আপনি ইনফ্লুয়েন্স চান্সেস আপনার বেশি থাকছে ইমপ্রুভ। তো সেই জায়গা থেকে আপনি তাড়াতাড়ি ইমপ্রুভ করতে পারছেন প্রোডাক্টটাকে, অ্যান্ড আপনি খুবই তাড়াতাড়ি মার্কেটে একটা ভালো গেইন গ্যাদার করতে পারছেন। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের আমাদের ডিটেলস যেটা শেয়ার করেছি তো আপনাদের সঙ্গে, সেটা আমাদের এতটাই। এরও কিছু অ্যাডভান্টেজেস আরো ব্রিফলি আমরা ডিসকাস করব নেক্সট ক্লাসে, অ্যান্ড নেক্সট আমাদের যে ভিডিওতে আমরা সেটা নিয়ে আরো ডিসকাস করবো আপনাদের সঙ্গে। ডিজিটাল মার্কেটিং কি, আপনারা এটা নিয়ে কিভাবে কাজ করবেন, এবং যদি চান আপনি আপনার বিজনেসটাকে আপনি গ্রো করছেন ডিজিটাল মার্কেটিং মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে, তো আপনি কিভাবে কানেক্ট করবেন, কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং যারা কাজ করে থাকে, যারা মার্কেটার্স, তাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন, এবং আপনার খুব তাড়াতাড়ি কিভাবে গ্রো করবেন, আপনার বিজনেসকে কিভাবে গ্রো করবেন। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে ভিডিওটা, আমি বাংলায় ট্রাই করেছি, বাংলায় আপনাদের সঙ্গে ডিসকাস করেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, আপনারা যাতে কমফোর্টেবল ফিল করেন, আপনারা সম্বন্ধে বুঝতে পারেন। তো সেই জন্য আমি ভিডিওটি বাংলায় করেছি। অ্যান্ড যদি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস। ওকে, অ্যান্ড ভিডিওটি অবশ্যই লাইক করো। অ্যান্ড যদি ভালো লাগে, যদি মনে হয় যে হ্যাঁ উপযুক্ত সবার জন্য, তোমার কোনো ফ্রেন্ড বা তোমার কোনো যারা বিজনেস করে তাদের জন্য খুবই উপকারী, তো তাদেরকে নিশ্চয়ই শেয়ার করবে। অ্যান্ড যদি ইফ ইউ ওয়ান্ট, তুমি তোমার নিজের বিজনেসকে প্রমোট করতে চাও, সো আমাদের একটা কোম্পানি, আমাদের স্পন্সর্ড কোম্পানি যারা এই ভিডিও নিয়ে আমাদের কাজ করছে, তো তাদের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। জাস্ট কল ডিজি স্মার্ট, ইটস দ্য বেস্ট কোম্পানি অফ দ্য ইন্ডিয়ান ইন্টারনেট মিডিয়া প্ল্যাটফর্ম, অ্যান্ড গুগল পার্টনার সাপোর্টও আছে। তো সেই জায়গা থেকে আপনি আপনার ব্র্যান্ডকে এখানে আপনার ব্র্যান্ডকে এখানে প্রমোট করতে পারেন খুব ইজিলি, অ্যান্ড আপনি বেটার কাস্টমার রিচ করতে পারেন উইথ খুবই কম খরচায়। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস, বাই বাই।